সলদা কি মনে হয় আজকে জিততে পারবেন? হ্যাঁ, সলদা বলতেছে পারবে, দেখা যাক কি অবস্থা হয়, কেউ জিতে শেষ পর্যন্ত। এখন তো দুই ভাইয়ের মধ্যে মাছ ধরার লড়াই চলতেছে। তো কাজলদা, আজকে আমাদের হারাতে পারবেন মাছ ধরে? তো কাজলদা বলতেছে আজকে আমাদের হারাই দেবে, দেখা যাক কে বেশি মাছ। চিংড়ি মাছ এসেছে, তো আমরা দেখাচ্ছি। এই যে ধরছে সলদা, দাম তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ফেলছে। এই যে দেখুন সাইজ, দেখুন এটার। এটা আসলে চিংড়ি মাছ না ভাই, এটা হচ্ছে বডি বিল্ডার চিংড়ি মাছ। ও মাই গড, এটা বড় আছে দেখতে পাচ্ছেন। একটি বড় ধরা পড়েছে গলদা চিংড়ি, তবে এটা আগেরটার চেয়ে ছোট। আগেরটা মাঝারি সাইজের একটি চিংড়ি মাছ ধরা পড়েছে। এখানে শেষ না, আবারও বেজে গেছে জাল, টানছে জালটি, আবারও বেজে গেছে পাথরের মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছে আবারও চুটাতে হবে। জালটা কি বুঝলেন? পাথর বেজে গেছে, আবারও পাথরে বেজে গেছে, আবারও চুটাতে হবে জালটি। সজলদা আবারও এসে চরটি খুঁজতেছে চরে নামার জন্য। পাইছেন? তো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে মাছ ধরতে আমরা চলে এসেছি কর্ণফুলী শাখা নদীতে, সাথে আছে মাছ ধরার জন্য সজলদা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আজকে আমরা দুটো নৌকা নিয়ে একসাথে মাছ ধরবো। ওই যে দেখা যাচ্ছে কাজলদা দূরে, আর সজলদা তো পাশেই আছে। তো দেখা যাক কি মাছ পাই আজকে আমরা। ধীরে ধীরে এভাবে মাছগুলো আমরা বেছে নিব, এরপরে মাছের পরে আবার জালটিকে নদীতে ফেলবো। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো চিংড়ি মাছ, তাছাড়া নানা ধরনের মাছ ধরা পড়েছে। আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন নানা ধরনের ছোট ছোট চিংড়ি মাছ সহ নানা ধরনের মাছ ধরা পড়ছে। পাচ্ছেন সলদা মই জালটি তুলেছে একবার। তো আমরা এগুলো বারবার নদীতে ফেলে মাছ ধরবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো, ছোট ছোট মাছ। এই মাছগুলো এখন আমরা ধরছি, যদি বড় মাছ আসে তাও দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজলদা, আমাদের কাজলদা নৌকা নিয়ে জাল ফেলবে। আর সলদা আছে এখানে আমার সাথে, যাচ্ছে মাছগুলো ফেলছি আমরা। তো জালটিকে আমরা একবার দেখার পরে তুলে ফেলেছি, তোলার পরে আবার এখন নদীর মাঝখানে গিয়ে আমরা জালটিকে ফেলবো। তো আমরা এখন জালটিকে ফেললাম, এটা এখন নদীর পাশে নিয়ে একদম কিনারার মধ্যে গিয়ে আমরা রশি দিয়ে টেনে তুলবো আবার। তো এভাবে ধরা হয় মই জাল। তো দেখা যাক এবার জালে কি পড়ে। তো দেখতে পাচ্ছেন সজলদা আবারও জালটিকে টানছে। জালটির অবস্থান কিন্তু অনেক দূরে, মই জালটি রশি দিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে জালটিকে। যখন কাছে আসবে তখন দেখা যাবে আসলে কী ধরনের মাছ পড়েছে। এ ধরনের মই জালে সাধারণত বড় মাছও পড়ে, ছোট মাছও পড়ে। তো দেখা যাক আজকে কি মাছ পড়ে এবারে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমরা বেশ কয়েকবার জাল ফেলেছি, জাল তুলেছি, কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো মাছ আসেনি। কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ, পুঁটি মাছ, এই ধরনের ছোটো মাছ আসছে। তো সরলদা বড় মাছ কখন আসবে? ভাগ্য থাকলে আসবে। সরলদা বলতেছে ভাগ্য থাকলে আসবে, দ্রুতই আসবে। তো বন্ধুরা দেখি কি পাই আজকে। তো ট্রাই করছি। সরলদা বেয়ে এক সাইডে নিয়ে যাচ্ছে, যখন এক সাইডে যাব তখন জালটিকে যখন টেনে তুলবো দেখা যাবে কি মাছ পড়েছে। আমরা এখন যেখানে আছি এখানে নিচে একটি চর রয়েছে। তো নদীর মাঝে চরে এখন সজলদা নেমে পড়েছে, দেখতে পাচ্ছেন নদীর মাঝে চরের মধ্যে টেনে জালটিকে তুলছে। এই মই জালগুলো পাওয়ার জন্য প্রচণ্ড শক্তির প্রয়োজন, অনেক পরিশ্রমের কাজ। তো সজলদা জাল টান দেখি, এখন জাল আবার বেজে গেছে নদীর মাঝে। তো সেই জন্য আমরা জালটিকে এখন পুনরায় তুলছি, দেখি কোথায় আটকে গেছে। জালটিকে আবার তুলতে হবে। নদীর মাঝখানে এসে জালটি এখানে পাথরে আটকে গেছে। তো জালটিকে ফার্স্টে ছুটাতে হবে। জালটিকে আমরা আবার তুলে নিলাম, দেখতে পাচ্ছেন জালটি আসলে এখানে পাথরের মধ্যে আটকে গিয়েছিল। এখন আবার নতুন করে ফেলবো জালটিকে পরিষ্কার করে নিয়ে। তো বন্ধুরা, জালটিকে আবার ফেললাম। জালটি ফেলার পরে এখন সরলদা আবার আমরা নৌকাটিকে এক সাইডে নিয়ে যাচ্ছি। ছুটানোর পরে দেখতে পাচ্ছেন সরলদা আবারও চরের মধ্যে পুনরায় একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে এখন সরলদা চরের উপরে দাঁড়িয়ে আছে, জালটিকে টানা হচ্ছে। তো আবারও বেজে গেছে জাল, টানছে জালটি, আবারও বেজে গেছে পাথরের মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছে আবারও চুটাতে হবে। জালটা কি বুঝলেন? পাথর বেজে গেছে, আবারও পাথরে বেজে গেছে, আবারও চুটাতে হবে জালটি এখন দ্বিতীয়বার আবার পাথরে বেজে যাওয়ার কারণে আবারও চুটাতে হচ্ছে জালটিকে।
তো এবার চেষ্টা করবো এদিকে আর না ফেলার জন্য অন্যদিকে চলে যাব। তো বন্ধুরা পরপর দুইবার আমরা জাল ফেললাম, দুইবারে পাথরের মধ্যে আটকে যাওয়ার কারণে আবারও তুললাম জালটিকে, তুলে এখন একটু সামনের দিকে চলে গিয়ে আবার ফেলবো জালটি। তো সলদা এখন আবারও জালটি ফেললো, একটু আমরা সামনের দিকে এসে জালটিকে আবার ফেললাম। এখন দেখা যাক আবার টানবে জালটি, কোনো আবার বেঁচে যায় কিনা আবার দেখি। সজলদা আবারও এসে চরটি খুঁজতেছে চরে নামার জন্য, পাইছেন? সজলদা আবারও চরে নামতেছে, দেখা যাক। পরপর দুইবার জাল ফেলার পরে আমাদের জালটি এখানে আটকে গিয়েছিল পাথরের মধ্যে, তো এবার আসে কিনা দেখা যাক। তো সজলদা মই জালটিকে টানছে, দেখতে পাচ্ছেন টেনে জালটিকে কাছে আনা হচ্ছে। আমরা ভেবেছিলাম আসলে বন্ধুরা আবারও জাল আটকে যাবে। সলদা আপনি ভেবেছিলেন নাকি কোনো জাল আটকে যাবে? তো সলদা বলতেছে আটকাই নাই এবার, তো চলে আসতেছে জাল। তো দেখা যাক জাল আসার পরে কোনো মাছ পড়ে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিকে সজলদা জাল ধরছে, আবার আমার পেছন দিকে কাজলদা জাল ধরছে। এই যে দেখা যাচ্ছে দুজনে একসাথে মাছ তুলছে, এখন দেখা যাক কার জালে কি মাছ পড়ে। তো সজলদা জাল তুলেছে, আসলে দেখতে পাচ্ছেন জালের মধ্যে তেমন কোনো বড় কোনো মাছ নাই, এমনি ছোট ছোট কিছু মাছ ধরা পড়েছে জালের মধ্যে। তো মাছ ধরার জন্য সলদা পানিতে নেমে গেছে আবারও চরের মধ্যে, জালটিকে এখন মাছ খুঁজতেছে। আছে নাকি মাছ? তো সলদা বলতেছে এখানে চিংড়ি মাছ পড়েছে, তো দেখি কি মাছ পড়েছে এখন দেখা যাবে। ওর আমাদের পাশেই কাজলদাও জাল তুলছে, দেখা যাক ওনার জালেও কি আছে। এই যে বন্ধুরা ছোট ট্যাংরা, এটা হচ্ছে ছোট ট্যাংরা। ও এটা তো ট্যাংরা না, এটা হচ্ছে আইর মাছ, নদীর আইর মাছের পোনা। এই যে একটি মাঝারি সাইজের চিংড়ি দেখতে পাচ্ছেন, চিংড়ি আসছে। তো কিন্তু ডিম আছে, ডিমওয়ালা চিংড়ি, তেমন ছোট না। তো মাছ তো শুধু একটি চিংড়ি মাছ পেলো ছোট থেকে, তো এখন আবার পুনরায় জাল ফেলার চেষ্টা। তো কাজলদা কি পড়েছে, মাছ পড়েছে? তো কাজলদা বলছে কাজলদার থেকেও পড়ে নাই। তো বন্ধুরা এখানে শেষ নয়, জালটি আবারও ফেলা হবে, আবারও দেখা হবে। এভাবে পুনরায় দেখতে দেখতে যখন বেশ কিছু মাছ জমে যায় তখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যায়। আসলে তো কষ্ট করে জালটি টানার পরে শুধু এই চিংড়ি মাছটি পড়েছে, দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটি চিংড়ি মাছ ধরা পড়েছে। এখানে শেষ নয়, আবার জাল ফেলবে, আবার জাল তুলবে, দেখা যাক কি ধরা পড়ে। তো গতবার তো শুধু একটি চিংড়ি মাছ পেলাম, সলদা আবার টানা শুরু করেছে জাল। আবার এবার নদীর কিনারায় চলে এসেছি, কিনারা থেকে জালটিকে টানছে। তো দেখা যাক, আশা করতেছি ভালো কোনো বড় সাইজের কোনো চিংড়ি মাছ পাবো। দু একটা যদি চিংড়ি মাছ বড় সাইজের পাওয়া যায় তাহলে একটি ভালো দামে বিক্রি করা যায়। তো সলদা এবার কি মনে হয়, এবার আসবে? সলদা বলতেছে আসবে, দেখা যাক এখন আসে কিনা, তোমরা দেখতে পাবেন। তো দেখেন কত দূর থেকে জালটিকে টানা হচ্ছে, এখন তো অনেক দূরে অনেক কাছে চলে এসেছে। তো জালটি বন্ধুরা আজকে আসলে কি হচ্ছে বুঝতে পারছি না, আবারও জাল আটকে গেছে। যেহেতু আবারও জাল আটকে গেছে, সলদা আবার নিয়ে যাচ্ছে জালটিকে এখান থেকে ছুটানোর জন্য। তো দেখা যাক বন্ধুরা, পুনরায় আবার জাল ফেলতে হবে। তো যেখানে জাল আটকে গেছে ওইখানে আসলাম, দেখতে পাচ্ছেন সলদা টানতেছে। এই যে আমাদের নিচে নৌকার নিচে পানিতে আটকে গেছে জালটি, ছুটছে। তো ছুটানো হয়েছে, আবার ছুটালো, আবার ফেলবে এখন। জাল তো আটকে গেছে, আটকে যাওয়ার পরও যতটুকু এসেছিল দেখছি কোনো যদি বাই চান্স কোনো ধরনের মাছ পড়ে থাকে জালের মধ্যে, সলদা এখন চেক করছে জালের মধ্যে কোনো মাছ আছে, একদম কোনো মাছ নাই। তো জাল আটকে যাওয়ার কারণে কোনো মাছ নাই, আবার পুনরায় ফেলতে হবে জালটি। আবার জালটি ধুয়ে এখন ফেলবে সলদা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য দুঃখিত, এখানে যেহেতু মেশিন চলছে, এই পাশে সুইচ গেটের পেছন দিকে মেশিন চলছে, সেজন্য সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। তো সলদা এখন কি আবারও এখানে ফেলবেন জাল নাকি সামনে? সামনের দিকে চলে যাবেন। তো বন্ধুরা সলদা এখন ডিসিশন নিচ্ছে এখানে আর জাল ফেলবেই না, কারণ বারবার জাল ফেলছে আর আটকে যাচ্ছে পাথরের মধ্যে, সেই কারণে আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি।
সামনে গিয়ে জাল ফেলা হবে। হচ্ছে কাজল দো নৌকা দিয়ে জাল তুলছে, তো ওনার জালও বারবার আটকে যাচ্ছে, সেজন্য উনিও আবার উল্টা সাইডে চলে যাচ্ছে। তো সজলদা এখন জাল ফেলে আবার পুনরায় চলে এসেছে, দেখা যাক কোনো এবার মাছ পড়ে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জালটিকে টানা হচ্ছে অনেক দূরে, জালের রশি অনেক দূরে, কিন্তু জালটি নদীর একদম অনেক দূরে অবস্থান করছে এখনো। সজলদা ধীরে 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 জালটিকে টেনে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কতটুকু পরিশ্রমের কাজ। তো আসছে, জাল আসছে, আমরা আশা করছি আসলে একটি বড় সাইজের চিংড়ি মাছ, কয়েকটি চিংড়ি মাছ পড়লে হয়ে যাবে। শেষ পর্যন্ত জালটিকে টেনে নিয়ে আসলো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাছে নিয়ে আসলো জালটিকে টেনে। এখন মাছ পড়লে আমরা দেখাবো, অবশ্যই দেখাবো। তো সজলদা বলছে বড় সাইজের মাছ আসছে, তো আমরাও দেখি কি মাছ আসছে। অনেকক্ষণ জাল টানার পরে, অনেকক্ষণ ধরে জাল টানতে টানতে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরে, অনেক দূর থেকে জাল টানার পরে সজলদা বলতেছে একটি বড় সাইজ চিংড়ি মাছ এসেছে। তো আমরা দেখাচ্ছি, ওই যে ধরছে সজলদা, দাম তো যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। ও বন্ধুরা অনেকক্ষণ ধরে জাল টানার পরে শেষ পর্যন্ত এটা কি দেখুন, কত বড় সাইজের চিংড়ি মাছ, পাগুলো দেখুন। চলদা দেখুন কত বড় সাইজের এটা চিংড়ি মাছটি, পা দেখুন একবার। অনেক কষ্টের পরে একটি পড়েছে, তো এরকম আশা করছি আর কয়েকটি পড়লে আমাদের কাজ হয়ে যাবে আজকের মতো। বন্ধুরা দেখুন কত বড় সাইজের চিংড়ি মাছটি, এই যে দেখুন। শেষ পর্যন্ত দেখতে পেলেন বড় সড়ো আমরা একটি চিংড়ি মাছ তুলেছি। সজলদা জাল আবার ফেলছে, এই যে দেখুন সাইজ দেখুন এটার। এটা আসলে চিংড়ি মাছ না ভাই, এটা হচ্ছে বডি বিল্ডার চিংড়ি মাছ। কত বড় সাইজের চিংড়ি মাছ আমার হাতের তুলনায় দেখুন, আর পাগুলো তো মাশাআল্লাহ দেখুন কত বড়। আমরা এখন যে জায়গায় আছি, জায়গাটি দেখুন কত সুন্দর, বটগাছের নিচে। সজলদা টানছে, দেখা যাক কি আসে এবার। অনেকক্ষণ ধরে বন্ধুরা মাছ ধরছি, ধরতে 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 আসলে মাছ উঠছে না। তো সজলদা মাছ উঠছে কোনো? তো সজলদা বলছে একসাথে দেখি, দেখান। ও মাই গড, এটা বড় আছে, দেখতে পাচ্ছেন একটি বড় ধরা পড়েছে গলদা চিংড়ি। তবে এটা আগেরটার চেয়ে ছোট, আগেরটার মতো বড় সাইজের না। তো দেখি আর কতটুকু মাছ ধরতে পারি আমরা, ততক্ষণ পর্যন্ত আছি। বন্ধুরা আমরা যখন মাছ ধরছি, দেশের অবস্থা জানেন, এখন বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে সজলদা আর আমি মাছ দেখে চলেছি। এই যে দেখুন এখন একটি আমরা গলদা চিংড়ি ধরলাম, আর একটু আগে যেটি পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন দৈত্যকায় আকৃতির একটা বডি বিল্ডার চিংড়ি মাছ আমরা ধরেছি। তো দূরে দেখা যাচ্ছে কাজলদা জাল টানছে, কাজলদাও মই জাল দিয়ে মাছ দেখছে। তো যখন আমাদের মাছ ধরা শেষ হবে দেখা যাবে কে কতটুক মাছ পেয়েছে। তো কাজলদা আজকে আমাদের হারাতে পারবেন মাছ ধরে? তো কাজলদা বলতেছে আজকে আমাদের হারাই দেবে, দেখা যাক কে বেশি মাছ। বন্ধুরা আমাদের মধ্যে সজলদার কাজলদার ভিতরে মাছ ধরার কম্পিটিশন চলছে। তো সজলদা তো বেশি মাছ পাই নাই, দেখা যাক আজকে কে জিতে মাছ ধরার কম্পিটিশনে। তো সজলদা কি মনে হয় আজকে জিততে পারবেন? হ্যাঁ সজলদা বলতেছে পারবে, দেখা যাক কি অবস্থা হয়, কে জিতে শেষ পর্যন্ত। এখন তো দুই ভাইয়ের মধ্যে মাছ ধরার লড়াই চলতেছে। সজলদা আবারও জাল ফেলে দিল, দেখি এবারে কি আসে। আমাদের আজকের মতো মাছ ধরা শেষ। এখন যাই মাছ পেয়েছি এগুলো সজলদা বিক্রি করতে নিয়ে যাবে, আর কাজলদা কম্পিটিশন বলে আমাদের আগে চলে গেছে মাছ বিক্রি করার জন্য। তো যাই হোক, এখন আমরা আপনাদের দেখাচ্ছি আমরা আজকে কি মাছ ধরেছি। তো দেখুন বন্ধুরা আজকে আমরা কি মাছ পেলাম, কতটুকু মাছ পেলাম। এই যে দেখতে পাচ্ছেন সজলদা বড়গুন, এই যে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি, আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়িদের বডি বিল্ডার মাছ। কত বড় চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়িদের বডি বিল্ডার মাছ। পাগুলো দেখুন কত বড় সাইজের। তাছাড়া এটার সাথে আরও একটা দেখাই, এই যে দেখুন কত বড় গলদা চিংড়ি। তো এগুলো ছাড়াও এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট চিংড়ি মাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ডালার মধ্যে সবগুলো হচ্ছে চিংড়ি মাছ। এই যে আরও আছে, যে সবগুলো চিংড়ি মাছ, সবগুলোই চিংড়ি মাছ। এখন আমরা এগুলো রেখে দিব, এগুলো সজলদা বিক্রির জন্য নিয়ে যাচ্ছি গিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন। প্রতিদিন নিত্য নতুন এই ধরনের মাছ ধরার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। বাই।